নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 157তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। ষষ্ঠ অধ্যায়, মনে ত্যাগ ও সর্বত্যাগ। গান্ধী মহারাজ। 1। সূর্য এখনো ওঠে নাই। শ্রীম উপনিষদ পাঠ করিতেছেন। দক্ষিণ পূর্ব কোণে মর্টন স্কুলের 4 তলার ছাদে বসিয়া জগবন্ধু, বিনয়, ছোট অমূল্য, ছোট জিতেন ক্রমে ক্রমে আসিয়া বসিয়াছেন। ব্রাহ্ম ধর্ম হইতে পড়িতেছেন বৈদিক সুরে। শ্রীম ভক্তদের প্রতি প্রশ্ন হয়েছে, সংসারে কি করে থাকতে হবে। যে প্রশ্ন করেছে তার সংসার সম্বন্ধে কত জ্ঞান হয়েছে, বুঝেছে এ বড় মুশকিলের স্থান। এখানে মন সর্বদা নিচের দিকে যাচ্ছে, ভোগে আর পরিণাম কষ্ট। গুরুমুখে শুনেছে ঈশ্বর সুখ স্বরূপ, তাকে দর্শন করে সুখপ্রাপ্তি। যে সুখের সঙ্গে দুঃখ জড়িত নাই, সেই সুখপ্রাপ্তি মনুষ্য জীবনের উদ্দেশ্য। এ দোটানায় পড়ে শ্রীগুরুর শরণ নিয়েছে। তাই প্রশ্ন, কি করে চললে উদ্দেশ্য সিদ্ধ হয়, ঈশ্বর দর্শন হয়, চিরসুখ লাভ হয়। ঋষি উত্তর করিলেন, ঈশাবাস্যং অর্থাৎ ঈশ্বর দৃষ্টি করো সংসারে। ইদং সর্বং ইত্যাদির মানে সংসার অনিত্য, দুদিনের। আবার সংসার মনকে বিষয়ে বদ্ধ করে। তাহলে দাঁড়ালো ঈশ্বর সত্য, জগৎ অনিত্য। অনিত্য সংসারে অর্থাৎ মায়ার এলাকায় থেকে কি করে মায়াতীত হওয়া যায়, কি করে তার দর্শন হয়। তাই উপায় বলছেন, তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্যস্বিদ্ধনম, অর্থাৎ ভোগ নিও না এখানকার, তাহলে পারবে। সংসার কামিনী কাঞ্চনময়, এখানকার ভোগ না নিলে বড় জিনিস লাভ করতে পারো। ভূমা ব্রহ্মানন্দ। অনাসক্ত হয়ে থাকা। ঠাকুর বলেছিলেন মনে ত্যাগ করবে, তাতে আত্মসমর্পণ করে থাকতে হয়। ঝড়ের এঁটো পাতার মতো। মনে কি ত্যাগ হয়? একেবারে ত্যাগের কথা বললে ভয় পাবে, তাই বলছেন মনে ত্যাগ করবে। এ যেন কলার ভিতর কুইনাইন। মনে ত্যাগের চেষ্টা করে যখন পারবে, তখন বাইরেও ত্যাগ হয়ে যাবে। কিন্তু প্রথম বললে শুনবে না, তাই বললেন মনে ত্যাগ করো। এটি ক্রমে ত্যাগের পথ, গ্র্যাজুয়াল। চৈতন্যদেব বলেছিলেন ভক্তদের কারু কারুকে, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। এটা একটা মিডল স্টেজ, মধ্যস্থল। ভোগ ও সম্পূর্ণ ত্যাগের মাঝখানে এটা। রঘুনাথ দাস এই উপদেশ কিছুদিন পালন করলেন। শেষ অবধি আর পেরে উঠলেন না। একদিন দে ছুট, একেবারে পুরীতে মহাপ্রভুর কাছে গিয়ে উপস্থিত। রাজ ঐশ্বর্য আর পরমা সুন্দরী যুবতী স্ত্রী সব ছেড়ে সন্ন্যাসী হলেন। দু একজনকে ঘরেও রাখেন কখনো কখনো মনে সব ত্যাগ করিয়ে লোক শিক্ষার জন্য, কিন্তু বড় কঠিন।
এটি যোগ ভোগের পথ, সেকেন্ড ক্লাস। ভোগ নিলেই বদ্ধ হয়ে গেল, তা নিজের উপার্জিতই হোক অথবা পরের দেওয়া জিনিসই হোক। কস্যস্বিত ধনং, মানে অন্য কাহারও ধনে লোভ করবে না। তবে কি নিজের ধনে লোভ করবে, অর্থাৎ ভোগ করবে? না, তাও না। নিজের বা পরের সব ঈশ্বরের মনে করতে হবে। আমি সেবক, সাধারণ আহার ও বাসস্থানের দাবি আছে, এর বেশি নয়। যেমন বড় লোকের বাড়ির দাসী হয়ে থাকে। তাই ঠাকুর এই কথা ভক্তদের বলেছিলেন, স্থান কাল অবস্থা অনুযায়ী যতটা না নিলে নয় ততটা নেওয়া। আরেকটা আছে যোগীর থাক, তাদের শুধু যোগ ভোগ নাই। মৌমাছির মতো শুধু মধু খাবে ফুলে বসে, যেমন নারদ শুকদেব। সংসার অনিত্য বোধ হলে কেন যাবে থাকতে এখানে, কি দায় পড়েছে? এই অগ্নিকুণ্ডে জ্বলন্ত দাবানলে কেন ঝাঁপ দিতে যাবে? তারা একেবারে ত্যাগ করে আত্মচিন্তা করবে। তবে কারুকে কারুকে ভিতর ফাঁক করে সংসারে রেখে দেন তার কাজের জন্য, যেমন জনকাদি। জনৈক ভক্ত। যোগীরাও আহার বাসস্থানের চিন্তা করেন, তাহলে কি করে ভোগ ত্যাগ হলো? আবার অসুখ বিসুখে দেহের সুখেরও দরকার হয়। শ্রীম, ওই তো বলা হয়েছে যতটা দেহ ধারণের জন্য দরকার ততটা নেওয়া, এর বেশি নয়। অসুখ বিসুখে দেহ সুখে বদ্ধ করে না, তাদের এ ভোগ ভোগের মধ্যে নয়। দেহ থাকলে ওই থাকে, দোষ নাই। কিন্তু আমরা সংসারীদের ভোগে প্রায় 16 আনা মন। যোগীদের হয়তো 1-8 পয়সা, আবার তার দর্শন হলে আদপেই থাকে না দেহে মন, দেখায় মাত্র যেন আছে। তাদের জন্য তখন ঈশ্বরের ভাবনা, যোগক্ষেমং বহাম্মহম। তিনি অপর লোকের হৃদয়ে শ্রদ্ধা ভক্তিরূপে উদিত হয়ে তাদের দেহ রক্ষা করেন। ঠাকুর এই 2 থাকেরই লোক করেছেন। নরেন্দ্রকে দিয়ে যোগী থাকের সৃষ্টি করেছেন, আবার কয়েকজনকে গৃহেও রেখেছেন। সকলকেই ত্যাগ করতে হবে কামিনী কাঞ্চন একদিন, তা না হলে তাঁর দর্শন হয় না। যোগীদের পথটা ডিরেক্ট, আর যোগ ভোগের পথ গ্র্যাজুয়াল। তিনি বলতেন, আরেকটা থাক আছে ভোগী, আকারে মানুষ বটে কিন্তু কার্য পশুর মতো। ভগবানে বিশ্বাস নাই, খালি ভোগ নিয়ে থাকে পশুর মতো। ও দেশে আছে নিও হেগেলিয়ান, তারা বলে ঈশ্বরই যখন সব হয়ে রয়েছেন তখন যত পারো ভোগ করো, এনজয়মেন্ট উইথ এ ভিঙ্গিয়েন্স। সকলের হাস্য। শ্রীম ছোট জিতেনের প্রতি। ঈশ্বর অচল অটল সুমেরুবৎ, আবার মনের চাইতেও বেগবান। মন এক নিমেষে সারা জগৎ ঘুরে আসে। ঈশ্বর এই মনের চাইতেও ক্ষিপ্রগামী, মানে উনি সর্বব্যাপী। এমন স্থান নাই যেখানে ইনি নাই। মনের গতি টাইম অ্যান্ড স্পেসের ভিতর হয়ে থাকে। তিনি যে এরও পারে, অর্থাৎ এরও কারণ। আজ এইটি স্বপ্ন দেখলুম, তিনি অচল অটল, আবার মন থেকেও চঞ্চল। এই যে ব্রিদিংটি হচ্ছে, কি করে হচ্ছে? তিনি ভিতরে আছেন বলে হচ্ছে। বড় জিতেনের 4র্থ পুত্র আসিয়াছে, সঙ্গে একটি খুড়তুতো ভাই, বয়স 8-9 বছর। এরাও শ্রীমর উপনিষদ ব্যাখ্যা শুনিতেছে। বড় জিতেন এদের হাতে শ্রীমর জন্য কিছু মনাক্কা আর একটি নূতন হাত পাখা পাঠিয়েছেন। ছোট ছেলেটি ভক্তদের পাখার বাতাস করিতেছে। ছেলেটির কয়েক মাস হয় পিতৃবিয়োগ হয়েছে। শ্রীম ছেলের প্রতি, আমরা কি পড়ছি? বেদের নাম শুনেছ? এ সেই বেদ, উপনিষদ। ভারতবর্ষের ইতিহাসে পড়ো নাই বেদের কথা? এ সেই। বইখানা ছেলের হাতে দিয়া, এই দেখো, তোমরাও বড় হলে পড়বে। এতে আছে মানুষ মরে ঈশ্বরের কাছে যায়। কার কাছে যায়? ছেলে, ঈশ্বরের কাছে। শ্রীম, কেন যায়? না, ঈশ্বর যে মানুষের সকলের চাইতেও আপনার, তাই তার কাছে যায়। আচ্ছা, আমরা কার কাছে যাই? আপনার লোকের কাছে যাই, মা ভাই বাপ জ্যাঠামশাই এদের কাছে। তেমনি ঈশ্বরই মানুষের আপনার লোক, তাই মরে তার কাছে যায়। আমাদের সঙ্গে দেখা হবে এরপর। 2। এখন সন্ধ্যা সমাগতা। শ্রীম 4 তলার ছাদে বসিয়ে আছেন। চৈত্র মাসের উদ্বোধনের পাতা উল্টাইতেছেন। 2 জন নূতন ভক্ত আসিয়াছেন। এরা উহা আনিয়াছেন। আলো আসিতেই তিনি উহা বন্ধ করিয়া ধ্যান করিতে বসলেন, চেয়ারে উত্তরাস্য। আজ ভাটপাড়ার ভক্তরাও আসিয়াছেন। বসন্ত, ভীম, বলাই, মাখন, শচী ও সুশীল আসিয়াছেন। লক্ষণ, ছোট অমূল্য, ছোট জিতেন, বড় জিতেন, জগবন্ধু
প্রভৃতি পূর্ব থেকেই রহিয়াছেন। অল্পক্ষণের মধ্যে ডাক্তার ও বিনয় আসিলেন। এখন 7:15 বাজিয়াছে। শ্রীম কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুরের এক একটি কথার ওয়ার্ল্ড অফ মিনিং, গভীর অর্থপূর্ণ। আমাদের এমনই অভ্যাস হয়ে গেছে, অন্য সব পড়তে পারি না ওর কথা ছাড়া। দেখুন না, সাধু বলছেন কাকে। যেমন মৌমাছি ফুল বই বসে না, অন্য মাছি অন্য জিনিসেও বসে, তেমনি সাধু ঈশ্বর বই কিছুই নেবে না। আরেকটি বলেছিলেন, 7ই নক্ষত্রের ফটিক জল ছাড়া চাতক অন্য জল খাবে না। গঙ্গা, যমুনা, সিন্ধু সব জলে ভরপুর, কিন্তু এ জল খাবে না। ফটিক জল অর্থাৎ ঈশ্বর চাই। স্বগত শব্দজালং মহারণ্যং চিত্তভ্রমণ কারণং। মহারণ্য লোককে বের হতে দেয় না। তেমনি শাস্ত্রটাস্ত্র বেশি পড়লে গোল বেঁধে যায়, মন সংশয়াচ্ছন্ন হয়ে যায়। গুরুমুখে শোনা আর কাজ করা চাই, আর সাধু সঙ্গ চাই। তা না হলে শাস্ত্রের অর্থ বোঝা যায় না। ক্লিয়ার আইডিয়া অর্থাৎ চিন্তাধারা নির্মল হয় না। শ্রীম মাখনের প্রতি। কংক্রিট কেস দেখতে চায় মানুষ, বাস্তব অবস্থা। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অর্থাৎ অবাস্তব ধারণা স্থূল রূপ অর্থাৎ কংক্রিট ফর্ম নেয়। ত্যাগ ত্যাগ হাজার বলো, হৃদয়ঙ্গম হবে না। যে সব ত্যাগ করে দূরে দাঁড়িয়েছে তাকে দেখলে হয়। তাই আমরা নারায়ণ আয়াঙ্গারের কথা ভাবছি কয়দিন। কত বড় ত্যাগ করেছেন, দেখতে হয় এদের। নিজেরই কল্যাণ। শীঘ্র চলে যাবেন হিমালয়ে কোনো স্থানে। আবার কেমন সব প্রোভাইড করে দিয়ে এসেছেন, পরিবারের ডাল ভাতের জোগাড় করেছেন। ব্যাঙ্গালোরে ঠাকুরের মঠ করে দিয়েছেন, তাতে আবার দান করেছেন যাতে মাসে 100 টাকা আয় হতে পারে। কারুকে কষ্টে রেখে আসেন নাই, সব ঠিকঠাক করে এসেছেন। কত বড় আধার! ঠাকুর এমনতর 2-1টা তৈরি করেন লোকশিক্ষার জন্য। ইনি মনে করুন এখন জগতের মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেন। একে দেখে অন্য লোক কি শিখবে? তাড়াতাড়ি পরিবারের ব্যবস্থা করে দিয়ে তাকে ডাকতে চেষ্টা করবে নিশ্চিন্ত মনে। পরিবার কি সারা জীবন দেখতে হবে? দায়ী পড়েছে। ক্ষণকাল শ্রীম চুপ করিয়া রইলেন, পুনরায় কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। এমনই কাণ্ড। ঠাকুর বাড়ির কাছে একটি ছেলে মারা গেছে বছর দেড়েকের। মার এমন কান্না শুনে আমিও কাঁদতে লাগলুম। আমি ছেলেও দেখি নাই, মাকেও না। দেখুন কি যন্ত্রটি তিনি করেছেন। স্নেহ দিয়ে জগৎকে বেঁধে রেখেছেন। এই স্নেহবন্ধন ছিন্ন করা কি ছেলে খেলা? তাই বলি, নারায়ণ আয়াঙ্গার কত বড় মহৎ লোক, অর্থ বন্ধনের হেতু। চৈতন্যদেব টাকাওয়ালা লোকের সঙ্গে কথা কইতেন না, প্রতাপ রুদ্রের সঙ্গে দেখা করলেন না। পিড়াপিড়ি করে ধরায় অমনি উঠে চললেন আলালনাথে। ওর তো আর কিছুই বন্ধন নাই, বলা মাত্রই রওনা। আমরা গেছিলাম আলালনাথে, পুরী থেকে 11 মাইল, খুব নির্জন স্থান। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে সমস্ত ভারতে এক নবজাগরণের সৃষ্টি হইয়াছে। ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় ফৌজদারি ব্যারিস্টার বাংলার শিয়ার দাস সর্বস্ব ত্যাগ করিয়া স্বরাজ লাভে ব্রতী হইয়াছেন। এলাহাবাদের শ্রেষ্ঠ উকিল মতিলাল নেহরুও ব্যবসা ত্যাগ করিয়া ওই কার্যে ব্রতী। তাহারা উভয়েই স্বরাজ্য পার্টি গঠন করিয়া প্রাদেশিক ও কেন্দ্রীয় আইনসভাতে প্রবেশ করিয়াছেন। অবশ্য গান্ধীজির মত নাই এতে। তাহারা বাংলার ব্রিটিশ সরকারকে আইনসভায় হারাইয়া দিয়াছেন। কলিকাতায় এই জন্য খুব উত্তেজনা। ভক্ত সভাতেও তাহার ঢেউ আসিয়াছে। শ্রীম ভক্তদের প্রতি। এদের কত জোর স্পিরিচুয়ালিটি রয়েছে অন দ্য ব্যাকগ্রাউন্ড আর এনসিয়েন্ট সিভিলাইজেশন, তারা হারাবেন না। তাদের জোর কত! ওরা অর্থাৎ ব্রিটিশরা ভোগ নিয়ে আছে, ওদের ভয়, ওদের সভ্যতা ভোগ প্রধান। আহা, দাসমশায়ের কথা পড়তে ইচ্ছা হয়। বেঙ্গল কাউন্সিলে যা বলেছেন, কাগজখানা আনলে হয় মণিবাবুর বাড়ি থেকে। একটি ভক্ত কাগজ আনিতে নিচে গেলেন। পাশের মেশে শুনিলেন, বিকালের এ সংবাদ নিউ এম্পায়ারে বের হয়েছে, অন্য কাগজে নয়। শ্রীম ভক্তদের প্রতি। গান্ধী মহারাজকে উদ্ধৃত করলেই বোঝা গেল আত্মতত্ত্বকে উদ্ধৃত করেছে। এসব যা হচ্ছে এ হলো আত্মচৈতন্যের সঙ্গে জড়ের বিবাদ। এদের অর্থাৎ ভারতীয়দের সঙ্গে ওরা পাশ্চাত্যরা পারবে না। সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সভাপতি ব্যাঙ্কুয়েটে বলেছেন,
নন কোঅপারেশন আন্দোলন সম্বন্ধে। ইট ইজ ইউনিক ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, জগতে অদ্বিতীয়। এদেশ ত্যাগের দেশ কিনা, তাই এখানকার সব ঈশ্বরকে নিয়ে। কোন দেশে কে শুনেছে যে রাজনীতির বিবাদ করতে গেছে ঈশ্বর বিশ্বাসরূপ মহাস্ত্র নিয়ে? এই আত্মশক্তির কাছে ব্রিটিশের কামান হীনবল হয়ে যাবে। এ কি মানুষ করছে? ঈশ্বরই এ ধর্মপ্রস্থ ভারতবর্ষকে রক্ষার জন্য গান্ধী মহারাজকে দিয়ে এই অভিনব পথ বের করিয়েছেন। ভারতের জয় নিশ্চয়, কেউ রুখতে পারবে না। ঠাকুর এসেছেন এজন্য ভারতকে ওঠাবেন বলে। ভারত উঠলে সমস্ত জগতের শান্তি। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 157তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।